সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুলো টিউটোরিয়ালে। তো আজকে আমরা জেনারেল ইংলিশের যে প্যাডাগজি রয়েছে, আমাদের কাছে অনেক কমেন্ট এসেছিল জেনারেল ইংলিশের প্যাডাগজি। তো অবজেক্টিভ অফ টিচিং লার্নিং, ঠিক আছে, টিচিং ইংলিশ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে টিচিং করা হয়, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচিংয়ের কিছু অবজেক্টিভ রয়েছে। এই অবজেক্টিভগুলির সম্বন্ধে আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব। তো তার মধ্যে সেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি জেনারেল অবজেক্টিভ, একটি হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। আপনারা জানতে পারছেন। তো ডেভেলপড অবজেক্টিভের মধ্যে কী কী রয়েছে আমরা পার্টগুলি দেখে নিই। তো ডেভেলপড জেনারেল অবজেক্টিভের মধ্যে রয়েছে টু ডেভেলপড স্পিকিং স্কিল, অর্থাৎ একটি স্টুডেন্টসকে ইংলিশ ভাষা শেখাতে গেলে তার যে স্পিকিং স্কিল রয়েছে তাকে সর্বপ্রথমে তাকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে। আর হচ্ছে টু ডেভেলপ লিসেনিং স্কিল, অর্থাৎ তার যে লিসেনিং স্কিল হচ্ছে শোনার যে দক্ষতা, সেই দক্ষতাটি তাকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে। আবার টু ডেভেলপ রাইটিং স্কিল, অর্থাৎ তার যে লেখার যে দক্ষতা, সেই লেখার দক্ষতাটি কী করতে হবে, তাকে ডেভেলপ করতে হবে। টু ডেভেলপ রিডিং স্কিল, অর্থাৎ তার যে রিডিং স্কিল, অর্থাৎ পড়ার যে ক্ষমতাটি রয়েছে রিডিং স্কিল, তো পড়ার ক্ষমতাটি তাকে কী করতে হবে, বৃদ্ধি করতে হবে। তো আফটার অল জেনারেল অবজেক্টিভের মধ্যে আমরা যে চারটি পেলাম, সেই চারটি হলো কি LSRW, অর্থাৎ LSRW সম্বন্ধে আমরা এই সিকোয়েন্সটি মনে রাখবেন, LSRW। তো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এই সিকোয়েন্সে কিন্তু আমাদের সবসময় চলে, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে যেমন স্পেসিফিক অবজেক্টিভস। তারও কিছু স্পেসিফিক অবজেক্টিভ রয়েছে আমাদের ইংলিশ লার্নিং টিচিংয়ের ক্ষেত্রে। তো সেখানে নলেজ বেসড অবজেক্টিভস, তার মধ্যে আরও কয়েকটি পার্ট রয়েছে, যেমন নলেজ বেসড অবজেক্টিভ। তো হাউ টু রাইট ইন ইংলিশ, তো কীভাবে ইংলিশ লেখা যায়, হাউ টু রাইট ইন ইংলিশ, সেটি স্পেসিফিক অবজেক্টিভ মধ্যে আছে ইংলিশ টিচিংয়ের ক্ষেত্রে। তো হাউ টু রাইট ইংলিশ, কীভাবে ইংলিশ লেখা যায়, এইগুলি আমাদেরকে শেখাতে হবে। টু নো অ্যাবাউট কমন রুলস অফ ইংলিশ গ্রামার, তো দেখুন স্পেসিফিক অবজেক্টিভসে নলেজ বেসড অবজেক্টিভসে কিন্তু আমাদের চলে আসছে। টু নো অ্যাবাউট কমন রুলস, অর্থাৎ ইংলিশ গ্রামারের কিছু কমনস রুল আছে, ইংলিশ গ্রামারের কিছু কমন রুলস আছে, এই রুলসগুলি সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে এবং ছাত্রদের এইগুলির সম্বন্ধে অবগত করাতে হবে। টু নো দ্য বেসিক আইডিয়া অফ লেসন, অর্থাৎ যে আপনি পার্ট যেটি পাঠ্যক্রম করছেন, সেই পাঠ্যক্রমের যে বেসিক আইডিয়া আছে, সেই বেসিক আইডিয়াটিকে জানা, ঠিক আছে। এগুলি সবগুলো কিন্তু আমাদের স্পেসিফিক অবজেক্টিভ। আপনারা থিওরিটি ভালো মতো বুঝে যান, তারপর MCQ সম্বন্ধে চিন্তা ভাবনা করবেন না, প্রশ্ন কী ধরনের আসবো আমরা অলরেডি পরবর্তী ক্লাসে MCQ ডিসকাস করে দেবো। আজকে শুধুমাত্র এখান থেকে হঠাৎ করে প্রশ্ন আসতে পারে, যে কীভাবে MCQ আসে আমি একটু দেখিয়ে দিই। যেমন টু নো অ্যাবাউট কমন রুলস অফ ইংলিশ গ্রামার, এই যে লাইনটি দিয়ে দিল এবং এই লাইনটি দিয়ে বলে দেবে যে এইটি কোন মানে আপনার পর্যায়ে পড়ছে। তো কারেক্ট আনসার হবে নলেজ বেসড অবজেক্টিভস। তো সেখানে অপশনে নলেজ বেসড অবজেক্ট দিয়ে দেবে, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেবে, তো সেইগুলি বা অ্যাপ্লিকেশন বেসড দিয়ে দেবে, তো সেইগুলি দেখবেন। তারপর আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কী কী আসছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে আসবে টু হ্যাভ মাল্টিপল কমান্ড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাল্টিপল কমান্ড হতে হবে, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাল্টিপল, অর্থাৎ টু হ্যাভ মাল্টিপল কমান্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক প্রিন্সিপলস অফ গ্রামার, আগে আমরা যেটা রুলস অফ ইংলিশ গ্রামার সম্বন্ধে জানতে হবে নো বলেছিলাম, এবং এবার কী বলেছে, এবার বলছে আন্ডারস্ট্যান্ড। তো এখানে সেম পয়েন্ট, জাস্ট প্রিন্সিপলস অফ গ্রামার বলেছে, এবং এখানে বলেছে কি কমন রুলস অফ ইংলিশ গ্রামার। এখানে নো মানে জানা, এবং এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানে আমরা জানলে চলবে, কিন্তু এখানে জানলে চলবে না, সবগুলো বিস্তারিতভাবে বুঝতে হবে। তারপর পরবর্তী পয়েন্টে কী দিয়েছে, টু হ্যাভ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ অল দ্য ফোর ল্যাঙ্গুয়েজেস। তো ফোর ল্যাঙ্গুয়েজেস বলতে আমরা কোনটি বললাম, ফোর স্কিলস যেটিকে বলা হয়, যেমন লিসেনিং, স্পিকিং, তারপর হচ্ছে রিডিং এবং রাইটিং। এই সবটি যে ফোর স্কিল রয়েছে, এই ফোর স্কিল সম্বন্ধে আমাদের সম্পূর্ণভাবে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ধারণা থাকতে হবে, সেটি আন্ডারস্ট্যান্ডিং বেসড অবজেক্টিভের মধ্যে চলে আসছে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, অর্থাৎ ব্যবহার, কী ব্যবহার করা যায়, কীভাবে ব্যবহার করা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কীভাবে ব্যবহারে আমরা কার্যকারিতা রূপান্তরিত করতে পারি, তো সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। তো অ্যাবল টু কমিউনিকেট উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেট করার দক্ষতা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেটেড অর্থাৎ যোগাযোগ করার দক্ষতা, সেটি অর্জন করতে হবে। অ্যাবল টু অ্যাপ্লাই দ্য গ্রামার অ্যান্ড ইটস রুল ইন দ্য ডেইলি ওয়ার্কিং, তো ডেইলি ওয়ার্কিং প্রত্যেক দিনের কাজের ওয়ার্কিংয়ে সেই ইংলিশ গ্রামার আছে এবং তার রুলস আছে, সেগুলিকে কী করতে হবে, অ্যাপ্লাই করার যে দক্ষতা, অর্থাৎ মানে সেটিকে ব্যবহার করার যে অর্থাৎ প্রতিদিন আমরা ইংলিশে কথা বলবো, ছাত্রদের সঙ্গে সবসময় ইংলিশে কথা বলবো, তার সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। তো এই সকল জিনিস অ্যাপ্লিকেশন বেসড অবজেক্টিভে চলে আসে, সেগুলো কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না এবং অবজেক্টিভে চলে আসবে না। দেখবেন এবল টু ইউজ অর ফলস স্কিল অফ ল্যাঙ্গুয়েজ, তো এখানে এবল টু ইউজ আমরা ইউজ করতে শিখতে হবে, যে চারটি স্কিলস আমাদের রয়েছে, সেগুলো আমাদের কী করতে হবে, ইউজ করতে লাগবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অবজেক্টিভস, ঠিক আছে। পরবর্তীতে আমরা এইমস দিয়ে দেবো। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এইমস অফ ইংলিশ টিচিং। তো এইমস অফ ইংলিশে কী কী রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আপনারা দিয়ে দেবো। তো আজকে আমরা দেখিয়ে দিলাম
খুব শর্টকাটে আপনারা অবশ্যই আবার ভিডিওটি খুব ভালো করে দীর্ঘায়িত না করে এখানে আমরা সমাপ্ত করলাম। তো অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং সম্বন্ধে যতগুলি প্রশ্ন আমাদের আসবে এর মধ্যে থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।